এখন সময় ভোর 4:30 বাহিরে ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানী টিএসসির পায়রা চত্বরে অসংখ্য রিক্সা চালক এবং হকার যারা রয়েছেন তারা সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচটি উপভোগ করছেন। আমরা জানার চেষ্টা করব এখানে হকার যারা রয়েছেন এবং রিক্সা চালক যারা রয়েছেন তাদের কাছে বিশ্বকাপ মানে কি এবং তারা ম্যাচটি আজকে কিভাবে দেখছেন এবং কিভাবে উপভোগ করছেন। সারাদিন রিক্সা চালাই নেই মামা, রিক্সা রাইখা দিয়েছি এখানে শুধু খেলা দেখার জন্য। আজকে রাতে তো আর্জেন্টিনার খেলা ছিল, বিশেষ করে আসছে আর্জেন্টিনা খেলা দেখার জন্য। আর্জেন্টিনা খেলা দেখার পরে এত আনন্দ উদযাপন করছি যার বাসায় যেতে ইচ্ছা করে না। এখানেই ছিলাম, রাতে 3টা বেজে গেছে তখন। পরে ভাবলাম যে কলম্বিয়ার ম্যাচটা দেখা যায়। এরা তো আমাদের পরে কোয়ার্টার ফাইনালে আমরা আর্জেন্টিনা ম্যাচটি কেমন লাগছে আসলে যখন 2-0 গোলে পিছিয়ে পড়লো তারপরে কি মনে হলো এবং শেষ পর্যন্ত আশা দেখছিলেন কিনা যে কি হবে? না, প্রথম যখন একটা গোল হয়েছে আমরা নিশ্চিত ছিলাম যে কামব্যাক করবে, কিন্তু সেকেন্ড গোলের পর আমরা সিরিয়াসলি প্রেশারে পড়ে গেছিলাম। মনে হচ্ছে যে আর ফিরবে না, আজকেই শেষ আর্জেন্টিনা যাত্রা। তো পরে যখন 80 মিনিটে মনে হয় গোলটা হয়েছে, প্রথম গোলের পরে আবার আমরা কনফিডেন্স পাইছি যে এখন গোল হবেই। এবং পরে মনে হয় 85 মিনিট না 86 মিনিটে আরেকটা গোল হয়েছে। তারপরে তো এক্সট্রা টাইমের মধ্যে আরেকটা গোল হয়েছে। আর্জেন্টিনার যে ম্যাচ, আমার মনে হয় না বিশ্বকাপের ইতিহাসে এরকম কোনো ম্যাচ এর আগে আমি দেখছি বলে আমার মনে পড়ে না। আর্জেন্টিনার এরকম কামব্যাক আমি দেখিনি। 3টা গোল হয়েছে 15 মিনিটের মধ্যে। এটা দেখার পর তো কোনো ক্লান্তি লাগার কথা না। ভালো, খুবই ভালো লাগতেছে। এর আগে আর্জেন্টিনা ম্যাচটি হয়েছে দেখছেন কিনা এবং কোন দলে সাপোর্ট করছেন? দেখছিলাম আর্জেন্টিনার সাপোর্ট করেছে। মাঝে মাঝে খেলা দেখা হয় অবশ্যই। তারপরে আবার বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলাটা হলে অনেক বেশি একটা উপভোগ লাগে। আমি ভাবছিলাম প্রথমে যে দলটি অবশ্যই হেরে যাবে, তারপরে যখন একটা গোল আপনার 78 মিনিটে দিয়েছে বা 80 মিনিটে একটা গোল হয়েছে, তারপরে মনে করছি যে আলহামদুলিল্লাহ আবার একটা দেওয়ার আশা। তখন উপভোগ করতে করতে খেলাটা ভালো লাগছে, আবার খেলাটা অনেক সুন্দর খেলছে। লাস্টে 13 মিনিটের মধ্যে 3টা গোল দেওয়াটা অনেকটাই। আসলে এই যে বৃষ্টিকে উপেক্ষা করে এভাবে ম্যাচ দেখছেন টিএসসির পায়রা চত্বরে বসে দীর্ঘক্ষণ ধরে আপনাকে দেখছি আমরা। আসলে ম্যাচটি দেখছেন কেমন লেগেছে এবং আসলে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও এই ম্যাচ দেখার মাধ্যমে দূর হয় কিনা কি মনে হয়? ম্যাচটি দেখে খুবই ভালো লাগলো, সারাদিনের ক্লান্তি আর কি। ম্যাচটি আমাকে খুব ভালো লাগলো আর কি। মেসি যখন পেনাল্টি মিস করেছে তখন আমরা খুব কষ্ট পেয়েছি। একটা পেনাল্টি গোল দিয়ে সে গোলটা দিতে পারে নাই, এই কারণে আমরা দুঃখিত। পরে মোটামুটি মেসি ভালো খেলছে। আপনি আসলে কখন বের হয়েছেন রিক্সা নিয়ে সারাদিনে বা সন্ধ্যার পরেও যদি বের হন সেক্ষেত্রে কত টাকা ভাড়া হয়েছে এখন পর্যন্ত এবং এখানে কতক্ষণ ধরে আসেন এভাবে খেলা দেখছেন? আমি রিক্সা নিয়ে বের হচ্ছি সন্ধ্যার আগে, এ পর্যন্ত আর কি 1000-1200 টাকা কাম হয়েছে। আবার 2 ম্যাচ খেলাও দেখছি। আর আর্জেন্টিনার ম্যাচ দেখি এখানে দেখতে আসি। আর্জেন্টিনার ম্যাচ ভালো লাগছে মামা আমার। তো এই যে খেলা দেখার মাধ্যমে ভাড়া হলো না, মন খারাপ হলো হ্যাঁ, না? না মন খারাপ না, খেলা দেখছি এটা মন ভালো লাগছে। কত টাকার ভাড়া কাটছেন, কয়টায় বের হয়েছিলেন? 500 টাকা খাটছি, খাটি মামা এখানে বয়া আছি, বৃষ্টি নামছে, এনে খেলা দেখতে আসি। শেষ পর্যন্ত কি মনে হয়েছিল 2-0 গোলে পিছিয়ে পড়ার পর? হ্যাঁ, পরে মনে করি আর আর্জেন্টিনা আর মাঠে থাকতে পারলো না। পরে মনে করেন যে পরে দেখতে আসি, পরে আবার গোল শোধ দিয়ে আবার 1 গোলে এগিয়ে গেছে আর কি।